আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স 1 বইয়ের চতুর্থ অধ্যায় কেন্দ্রমুখী বল নিয়ে আলোচনা করব। তো চলো হচ্ছে শুরু করে ফেলি। প্রথমেই হইতেছে এখানে আমাদের রৈখিক বেগ এবং কৌণিক বেগ, দুইটা বেগ নিয়ে একটু আলোচনা করতে হবে, প্রাথমিক আলোচনা, এবং দুইটা জিনিসের দুইটা কীভাবে প্রকাশ করে সেগুলো একটু দেখতে হবে। তো চলো হচ্ছে আমরা দেখে ফেলি এই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা রৈখিক বেগ কী? মনে করো রৈখিক বেগ কী? এইখান থেকে এইখানে একটা জিনিস, গাড়ি যে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে রৈখিক বেগ। আর কৌণিক বেগ কী? ওই যে উপরে যে তোমার ফ্যান ঘুরতেছে মাথার উপরে, এটা কি কৌণিক বেগ, কারণ এটা একটা কোণ করে ঘুরতেছে, তাই না? আর রৈখিক কী? এখানে কোনো কোণ টোন থাকে না, জাস্ট জিনিসটা নিচের দিকে যায়। তাহলে রৈখিক বেগের আর কৌণিক বেগ আসলে একই জিনিস, দুইটাই বেগ। একটা হচ্ছে একটাতে কোনো কোণ জড়িত থাকে না, আর একটাতে কোণ জড়িত থাকে, এই হচ্ছে পার্থক্য। যদি আমি মোটার আগে বলি, মানে ভিজুয়াল পার্থক্য এগুলাই। তো দুইটা জিনিস কীভাবে প্রকাশ করা হয়। আচ্ছা রৈখিক সরণরে কীভাবে প্রকাশ করা হয় এগুলো একটু দেখে নেই। কৌণিক সরণরে কীভাবে প্রকাশ করা হয়? রৈখিক সরণরে আমরা কি এস দ্বারা প্রকাশ করি, তাই না? আর কৌণিক সরণরে থিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা রৈখিক বেগ রে বি দ্বারা প্রকাশ করা হয়। বেগ মানে কি? সরণ বাই সময়। তার মানে রৈখিক বেগ বি সমান সমান কি? এস বাই টি। আর কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কৌণিক বেগ সমান সমান কি হবে? রৈখিক বেগ সমান সমান যেমন সরণ বাই সময় ছিল, তাহলে কৌণিক বেগ সমান সমান কি? কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ আবার কি? থিটা দ্বারা প্রকাশ করতেছিলাম, আর সময় তো টি। তাহলে ওমেগা সমান সমান কি? থিটা বাই টি। ঠিক সেমভাবে রৈখিক বেগকে আমরা কি? এ ধারা প্রকাশ করি, এক্সিলারেশন, অর্থাৎ এক সরণ বা মন্দন এই ধারা প্রকাশ করি। সেরকম কৌণিক ত্বরণ বা মন্দন রে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা এইখানে আরেকটা জিনিস তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কৌণিক যে কোনো কিছুকে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিকে চলে যায়। অর্থাৎ কৌণিকের সাথে রৈখিকের সম্পর্কটা হচ্ছে কীরকম? তুমি যদি কোনো কিছুরে রৈখিক কোনো কিছুতে নিতে চাও, তার মানে কৌণিক ওই জিনিসটার ব্যাসার্ধ দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? কারণ আমি এখানে দুইটা এক্সাম্পল লিখছি। যেমন দেখো, আমরা জানি কি কৌণিক সরণ সমান সমান কি? থিটা জানি। এই থিটার সাথে যদি ব্যাসার্ধ গুণ করো তাহলে এটা রৈখিক সরণ হয়ে যাবে, ঠিক আছে? সেমভাবে কৌণিক ব্যাক সমান সমান আমরা কি জানি? ওমেগা জানি। এই ওমেগার সাথে যদি আর গুণ করো, আর গুণ করলে কি এটা রৈখিক ব্যাক হয়ে যাবে। তাহলে রৈখিক ব্যাক বি সমান সমান কি? ওমেগা আর। এখান থেকে যদি আমরা একটা লাইন একটু ক্যালকুলেশন করে রাখি, এটা সামনে কাজে লাগবে, এটা দেখে রাখলাম আর কি। তাহলে ওমেগা সমান সমান কি হবে? বি বাই আর, ঠিক আছে? তাহলে এখানে মোট কাহিনী হচ্ছে কি, যে কৌণিক যে কোনো জিনিসকে যদি আমরা হচ্ছে আর দ্বারা গুণ করি, অর্থাৎ ব্যাসার্ধ দ্বারা গুণ করি, তাহলে ওই জিনিসটা ওইটার রৈখিকে চলে যায়, ঠিক আছে? তার মানে কি কৌণিক সরণরে যদি আমরা আর দ্বারা গুণ করি তাহলে এটা রৈখিক সরণ হয়ে যাবে। সেমভাবে কৌণিক ব্যাগকে যদি আমরা কি ব্যাসার্ধ দ্বারা গুণ করি, এটা কি রৈখিক ব্যাগ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তো চলো এই অর্থাৎ আমরা মেইন যে ব্যাপারটা ওইটা একটু দেখে ফেলি। তার আগে একটু আরেকটা জিনিস বুঝে আসি, কেন্দ্রমুখী বল কি, কেন্দ্রবিমুখী বল কি। আচ্ছা কেন্দ্রমুখী বল কি আর কেন্দ্রবিমুখী বল কি? মনে করো এইখানে তুমি দাঁড়ায় আসো, এই বৃত্তের মাঝখানে তুমি দাঁড়ায় আসো, তোমার হাতে একটা সুতা আছে, এটা মনে করো একটা সুতা, এই সুতার মাথায় একটা কিছু একটা বেঁধে নিছো। বাঁধার পরে এই সুতাটা তুমি যদি এভাবে ঘোরাও, এভাবে যদি ঘোরাও, ঠিক আছে? সুতাটা তুমি ঘোরাইতে সময় একটা জিনিস খেয়াল করছো, তুমি এভাবে কখনো ঘোরাই দেখো, সুতাটা ঘোরানোর সময় এই সুতাটা বাইরের দিকে, এই যে মাঝখানে যে সামনে যে জিনিসটা আছে, এই সুতাটা বাইরের দিকে চলে যেতে চায়, এবং তুমি যদি জোরে ঘোরাও একসময় কি এই সুতা ছিঁড়ে যাবে, ছিঁড়ে এটা বাইরের দিকে চলে যেতে চায়। এই যে কেন্দ্রের কোনো কিছু ঘোরার সময় এটা কখন উৎপন্ন হইতেছে? যখন তুমি জিনিসটা ঘোরাইতেছো তখনই কিন্তু এটা উৎপন্ন হইতেছে। এই যে কোনো কিছুকে ঘোরানোর সময় এটাকে যে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা আছে, মানে যেই বলের কারণে এটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যেতে চায়, সেটাকে কেন্দ্র বিমুখী বল বলা হয়। আর এটা কেন্দ্র থেকে ছিটকে যেতে পারছে না কেন? কারণ তোমার হাত টান দিয়ে ধরে রাখছে, তাই না? হাতে তুমি যদি শক্তি দিয়ে না ধরে রাখতে তাহলে কি ছিটকে যেত? এই যে হাত যে ধরে রাখছে কেন্দ্রের দিকে এই জিনিসটা, এটার বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী এখানে আমার মেইন আলোচ্য বিষয় না, এখানে মেইন আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্র বিমুখী বল কোনটা? যেই বলের কারণে হচ্ছে কি এই যে ঘুরন্ত বস্তু কি কেন্দ্র থেকে ছিটকে বাইরের দিকে চলে যেতে চায়, এটাতে কি বলা হয়? কেন্দ্র বিমুখী বল। এখন কথা হচ্ছে আমাদের পৃথিবীও তো ঘুরতেছে, অনেক স্পিডে ঘুরতেছে, তাহলে সেই হিসাবে তো আমরাও পৃথিবী থেকে ছিটকে পড়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ আমরাও পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতাম, কিন্তু গ্র্যাভিটি যে আছে অভিকর্ষ ত্বরণ, সেটা কি আমাদের নিচের দিকে টেনে ধরে রাখছে। ওইটা যদি টেনে ধরে না রাখতো তাহলে কি আমরাও পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতাম কেন্দ্র বিমুখী বলের কারণে, ঠিক আছে? আচ্ছা আশা করি কেন্দ্র বিমুখী বল কি জিনিস সেটা বুঝতে পারছো। এখন আমাদের মেইন প্রমাণ যেটা সেটা শুরু করে দিই, চলো। তো এইখানে ব্যাপারটা একটু জুম আউট হয়ে গেছে, একটু জুম ইন করে নেই আমি। আচ্ছা দেখো, যে তোমাদের একটা প্রমাণ আছে বইয়ে, সেটা হচ্ছে এরকম আসতে পারে, প্রমাণ করে যে কেন্দ্রমুখী বল এফ সমান সমান কি এম বি স্কোয়ার বাই আর, ঠিক আছে? আচ্ছা এই প্রমাণটা তোমাদের এইভাবেও আসতে পারে, কেন্দ্রমুখী বল সমান সমান এম ওমেগা স্কোয়ার আর, এইভাবেও আসতে পারে। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে কিনা আমি জানি না, বাট আমি দেখাই দিব আর কি। যদি এইভাবে আসে দুইটা লাইন বেশি করলেই হয়ে যায়, মিলে যায়, একই জিনিস।
তো প্রথমেই হচ্ছে আমরা ধরো এখানে একটা ওই যে অবজেক্ট আঁকলাম, মনে করো একটা বস্তু আঁকলাম, ওই যে ওইরকম একটা, মনে করো ও বিন্দুকে কেন্দ্র করে একটা লোক হচ্ছে একটা সুতার মাথায় কিছু বেঁধে এরকম ঘোরাচ্ছে, ঠিক আছে? তো প্রথম সে ঘোরানো শুরু করলো, এ থেকে ঘোরানো শুরু করলো, এ থেকে ঘোরা কোথায় বিতে গেল। তো এই যে বাংলা কথাটুকু আছে, এই বাংলা কথাটুকু এখানে খুবই গুরুত্বপূর্ণ, বাংলা কথাটুকু বুঝতে হবে। তো বাংলা কথার আগে বুঝার আগে আমি কিছু কথা বলে নিই নিজের মতো করে, আমার নিজের ভাষায়, ওইটা একটু বুঝো, তারপরে বাংলা কথা এমনি বুঝবা। আচ্ছা, আমি একটু আমরা একটা জিনিস জানি, আমরা হচ্ছে প্রাসের গতিপথ যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে যখন একটা জিনিস হচ্ছে ঘুরে বা হচ্ছে মানে দ্বিমুখী ব্যাগ যখন থাকে তখন সেখানে দুইটা ব্যাগ থাকে, একটা হচ্ছে উলম্ব ব্যাগ, একটা হচ্ছে কি আনুভূমিক ব্যাগ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, একটা সুতাকে তুমি যখন ঘোরাবা, এখানে দুইটা কাহিনী হইতেছে না? সুতা যখন ঘোরানো শুরু করলা, সুতাটা তুমি যখন ঘুরাইতেছো, এখানে দেখো দুইটা ব্যাগ কাজ করতেছে। একটা ব্যাগ কি করতেছে, এই যে সুতাটার এইভাবে একদম স্ট্রেট খাড়া করে রাখছে। দেখো তুমি যখন ব্যাক দাও না তখন কিন্তু সুতাটা নিচে পড়েছিল, যখনই ঘোরানো শুরু করছো সুতাটা কি এরকম দাঁড়ায় যায়। একটা ব্যাগ কি করতেছে, সুতাটার এইভাবে খাড়া করে রাখতে সাহায্য করতেছে, মানে একদম টান টান রাখতে সাহায্য করতেছে। আরেকটা ব্যাগ কি করতেছে, এই জিনিসটা সুতাটার এইভাবে ঘুরাইতেছে না। তাহলে তুমি হাত দিয়ে দিছো কয়টা ব্যাগ? হাত দিয়ে তো প্রথমে একটা ব্যাগই দিছো, ওই ব্যাগ কি হবে, দুইটা উপাংশে ভেঙে যাবে, যেহেতু একটা ভেক্টর রাশি, এখানে দুইটা উপাংশ ভেঙে যাবে, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। সেইখান থেকে একটা উপাংশ কি করবে, এই সুতাটারে এরকম টান টান রাখবে, হ্যাঁ টান টান রাখবে। আরেকটা উপাংশ কি করবে, এই সুতাটারে এই যে ঘোরাতে সাহায্য করবে। আচ্ছা, এখন আমরা জানি কি ভেক্টরের দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ। এই যে উলম্ব যে উপাংশটা আছে না, এই উলম্ব উপাংশটাই কি করে, এই সুতাটা টান টান করে ধরে রাখতে সাহায্য করে। আর আনুভূমিক উপাংশের কারণে কি হয়, সুতাটা এইভাবে এই যে বস্তুটা এইভাবে ঘুরে আর কি, ঠিক আছে? তাহলে কথাটা আরেকবার বুঝো। উলম্ব উপাংশ যে দুইটা উপাংশ যে ভাঙবে, একটা উপাংশ একটা ব্যাগ দিয়ে দুইটা উপাংশ হবে, একটা উলম্ব ব্যাগ একটা হচ্ছে আনুভূমিক ব্যাগ। এই উলম্ব উপাংশটা কি করবে, সুতাটা এইভাবে টান টান করে ধরে রাখতে সাহায্য করবে। আরেকটা উপাংশ কি করবে, সুতাটা এইভাবে ঘোরাতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যখনই মনে করো মাত্রই কি করছো, প্রথমেই হচ্ছে সুতাটার এইভাবে একটু ঘোরানো শুরু করছো, মানে ঘোরানো শুরু করছো, তখন জাস্ট কি হবে, সুতাটা কি তখনই কি একদম টান টান হয়ে যাবে ঘোরানো শুরু করলেই? একটু ঘোরার পরে দেখবা সুতাটা কিন্তু প্রথমে আস্তে 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 এইভাবে টান হয়, প্রথমে কি একটু নিচে থাকে, পরে আস্তে 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 এরকম স্ট্রেট হয়ে যায়, তাই না? তার মানে কি প্রথমেই কিন্তু তোমার এই আনুভূমিক উপাংশ থাকবে না, ঠিক আছে? এখন আমরা মনে করলাম কি একটা অ্যাম্বরের একটা বস্তু, মানে এই যে সুতার মাথায় একটা অ্যাম্বরের বস্তু লাগানো আছে, এটা হচ্ছে 8 দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে আমরা ঘুরাইতেছি। এটা কি করলাম, প্রথমে মনে করলাম এতে আছে, মাত্রই যখন ঘোরা শুরু করছে, তারপরে কিছুক্ষণ ঘোরার পরে বিতে গেছে, ঠিক আছে? বিতে গেল, এই হলো অবস্থা। বিতে যাওয়ার পরে দেখো এখানে কি একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে বৃত্তচাপের ভিতরে একটা কোণ উৎপন্ন হয়েছে না, ধরলাম এই কোণের মানটা কত, থিটা, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে এটার আমরা কি ব্যাগে ঘুরাইতেছি, বি ব্যাগে মনে করো ঘুরাচ্ছি, তাহলে বি ব্যাগের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে কি উলম্ব উপাংশ, তাই না? ঠিক আছে? তার ভিতরে আনুভূমিক উলম্ব উপাংশ যেটা, সেটাই কি করবে, সুতাটারে এইভাবে টান টান করে ধরে রাখতে সাহায্য করবে, আর উলম্ব উপাংশটা কি করবে, সুতাটারে এইভাবে ঘোরাতে সাহায্য করবে। তো এই কথাটা এখানে লেখা আছে, দেখো আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবা। মনে করি এম ভরের একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে বি সমদ্রুতিতে ঘুরছে, এ বিন্দুতে বস্তুকণাটির বেগ উলম্ব বরাবর বি এবং কেন্দ্র বরাবর শূন্য। এই যে যেটাই বলতেছিলাম, যখন এ বিন্দুতে আছে তখন উলম্ব বরাবর বেগ কত, বি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখো, এই যে সেটা দেখো, তুমি যখন প্রথমে ঘোরানো শুরু করছো তখন কি প্রথমে কি ঘুরবে, তুমি যখন ঘোরানো শুরু করো একটা জিনিস, তখন প্রথমে কি হবে, সুতাটা টান টান হয়ে দাঁড়াবে, তারপর না ঘোরা শুরু করবে। তার মানে হচ্ছে এই যে কি, এই যে উলম্ব বরাবর যেই ব্যাগটা ঘোরাইতে সাহায্য করতেছিল সেটা কি প্রথমে শূন্য থাকবে, ঠিক আছে? এটা এখানে বলছে যে এই দেখো এই অবস্থায় বস্তুটির ব্যাগ উলম্ব বরাবর বি, সরি কেন্দ্র বরাবর শূন্য, ঠিক আছে? সরি, ভুল বলছি আমি একটু, প্রথমে ঘোরা শুরু করবে তারপর আস্তে আস্তে টান টান হবে, হ্যাঁ আমি একটু ভুল বলে ফেলছিলাম। তো টান টান হওয়ার জন্য কে সাহায্য করতেছে, টান টান হওয়ার জন্য কেন্দ্র বরাবর যে ব্যাগটা আছে ওইটা সাহায্য করতেছে, ওইটার প্রথমে কি থাকবে, শূন্য থাকবে এই অবস্থায়, ঠিক আছে? তারপর হচ্ছে ঘোরা শুরু করবে, ঘোরা শুরু করে টান টান হইলো, এটাই বলছে। এ থেকে বি অবস্থানে যাবে এবং দেখো এ থেকে বি অবস্থানে যখন গেলো তখন কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হইলো না, এই যে থিটা পরিমাণ কোণ উৎপন্ন হইলো, ঠিক আছে? এখন আমরা জানি কি, আমরা হচ্ছে ওই যে স্থানাঙ্ক জ্যামিতি যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে আর কস থিটা আর হচ্ছে কি আর সাইন থিটা, দুইটা ব্যাগ যে ভেঙে যায়, মানে উপাংশগুলো যে ভেঙে যায়, বা ব্যাকটোর আমরা পড়ছি আগের অধ্যায় যখন প্রাশ্বাস পড়ছি আগের প্রমাণটাতে তখন দেখছি। তাহলে উলম্ব বরাবর যে ব্যাগ সেটা হচ্ছে হবে কি বি কস থিটা হবে, আর হচ্ছে আনুভূমিক বরাবর যে সেটা হচ্ছে বি সাইন থিটা হবে, ঠিক আছে? এখন কস থিটা সমান সমান বি কেমনে হইলো, জিরো কেমনে হইলো সেটা বুঝাইতেছি আমি। এখন দেখো এই যে সাইন থিটা আর কস থিটা যে হবে, এইখানে যে কোনটা উৎপন্ন হবে না, থিটা যে উৎপন্ন হবে, এটা আসলে খুবই অল্প, 1 ডিগ্রি 2 ডিগ্রি মাত্র, হ্যাঁ মাত্র মনে করো ঘোরার কিছু 1-2 মিলি সেকেন্ড পরে নিয়ে হিসাব করতেছি। মানে এই থিটার কোণের মানটা মনে করো খুবই ছোট, 1 ডিগ্রি 2 ডিগ্রি। এখন তুমি ক্যালকুলেটর চাপে দেখো কস খুবই ছোট, যদি তুমি চাপো কস 1 ডিগ্রি বা 1 ডিগ্রি নিচে যদি চাপো তাহলে দেখবা ওইটার মান ওয়ানের কাছাকাছি আসে, মানে ওয়ান আসে না,
0.9999 এরকম আসে আর কি। হ্যাঁ, তার মানে আমরা যদি এটা থেকে এটাই বলতে পারি, থিটার মান যদি খুব ছোট হয় তাহলে কস থিটা সমান সমান 1 হয়, আর সাইন থিটা সমান সমান থিটা লেখা যায় আর কি। হ্যাঁ, থিটার মান যদি খুবই ছোট হয় তাহলে কস থিটা সমান সমান 1 লেখা যায় এবং সাইন থিটা সমান সমান থিটা লেখা যায়। ঠিক আছে, এখন আমরা এই যে দুইটা উপাংশ যে ভাঙলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কেন্দ্র বরাবর উপাংশ, কেন্দ্র বরাবর উপাংশ কত, বি কস থিটা। ঠিক আছে, তাহলে থিটার মান যদি খুবই ছোট, তার মানে থিটার মান কত 1, তাহলে কস থিটার জায়গায় কি আমরা 1 বসাইতে পারি, তাহলে উলম্ব বরাবর ব্যাগটা আমরা কি পাইলাম, বি পাইলাম, এই বি অবস্থায় যায়। হ্যাঁ, আর আরেকটা কি, এই যে কেন্দ্র বরাবর যেটা ছিল সাইন থিটা, বি সাইন থিটা আছে, সাইন থিটার মান কত, এই যে যেহেতু থিটার মান ছোটো তাহলে সাইন থিটার সমান সমান থিটা লেখা যায়। তাহলে এই যে সাইন থিটার জায়গায় যদি থিটা লিখি তাহলে আমরা হচ্ছে কেন্দ্র বরাবর উপাংশটা পাইলাম কত, এই যে এই থিটার জায়গায় সাইন থিটার জায়গায় যদি থিটা হয় তাহলে কি হবে, বি থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি অবস্থায় যাওয়ার পরে তুমি দেখো, বি অবস্থায় যাওয়ার পরে আমরা দুইটা ব্যাক পাইছি, একটা হচ্ছে উলম্ব বরাবর ব্যাক, একটা হচ্ছে কেন্দ্র বরাবর ব্যাক। উলম্ব বরাবর কত ছিল, বি কস থিটা, বি কস থিটা মানে কত ক্যালকুলেশন করার পরে কত পাইলাম আমরা, বি পাইলাম। আর হচ্ছে যে এই যে কেন্দ্র বরাবর যে ব্যাগটা, এটা কি ছিল, বি সাইন থিটা, যেটা হচ্ছে সুতাটারে খাড়া করে টান টান করে ধরে রাখাতে সাহায্য করতেছে, যেটা আমার কাজে লাগবে। এই বি সাইন থিটার ক্যালকুলেশন করার পরে আমরা কত পাইলাম, বি থিটা পাইলাম। কীভাবে বি থিটা পাইলাম, এই যে সাইন থিটার সমান সমান থিটা লেখা যায়, যেহেতু থিটার মান খুব ছোট। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমাদের কি দরকার, ত্বরণ বের করতে হবে। ঠিক আছে, ত্বরণ, তাহলে ত্বরণ মানে কি, ত্বরণ মানে কি, ব্যাগের পরিবর্তন বাই সময়, শেষ ব্যাগ মাইনাস হইতেছে আদি ব্যাগ ডিভাইডেড বাই সময়। একটু খেয়াল করে দেখে তো, এই যে এই অবস্থানে যে আমাদের কি উলম্ব বরাবর ব্যাগ কত ছিল, বি ছিল, বি অবস্থানে যাওয়ার পরে উলম্ব বরাবর ব্যাগ কত রইল, বি থাকলো না। তাহলে সুতরাং এ এবং বি বিন্দু উলম্ব বরাবর ব্যাগের পরিবর্তন কত হবে, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ। শেষ ব্যাগ কত পাইলাম, শেষ ব্যাগ পাইলাম বি, আদি ব্যাগ কত ছিল, বি ছিল। তাহলে কেন্দ্র বরাবর ব্যাগের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এইটার ব্যাগের যেহেতু পরিবর্তন হয় না, তাহলে সরি উলম্ব বরাবর ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ব্যাগের পরিবর্তন কত, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, তাহলে বি মাইনাস বি সমান সমান কত, 0। তার মানে কি এখানে কোনো ত্বরণও পাবো না। কিন্তু কেন্দ্র বরাবর প্রথমে ব্যাগ কত ছিল, 0 ছিল না, ওই যে কেন্দ্র বরাবর ব্যাগ কোনটা, যেটা হচ্ছে সুতাটারে খাড়া করে রাখতে সাহায্য করতেছে। তো প্রথমে তো সুতার খাড়া হয় নাই, তার মানে প্রথমে ব্যাগ কত ছিল, 0 ছিল। এখানে আসার পরে ব্যাগ কত হলো, এই যে ক্যালকুলেশন করার পরে কত পাইলাম আমরা, বি থিটা পাইলাম। ঠিক আছে, তাহলে কি হবে, বি থিটা মাইনাস 0, তাহলে এই হচ্ছে কেন্দ্র বরাবর ব্যাগের পরিবর্তন ক্যালকুলেশন করলে কত হবে, বি থিটার থেকে 0 বাদ দিলে কত হবে, বি থিটা থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করি, আগে কেন্দ্রমুখী ত্বরণ বের করি। কেন্দ্রমুখী ত্বরণ কেন বের করতেছি সেটা পরেই বুঝতে পারবা। তাহলে ত্বরণ সমান সমান কি, কেন্দ্রমুখী ব্যাগের পরিবর্তন বাই সময়। তাহলে কেন্দ্রমুখী ব্যাগের পরিবর্তন কত হইলো, বি থিটা। ঠিক আছে, এই যে বি থিটা বাই সময়। ঠিক আছে, ত্বরণ সমান সমান আমরা কি জানি, ব্যাগের পরিবর্তন বাই সময়, তাহলে বি থিটা বাই টি। ঠিক আছে, এখন আমরা আগেই দেখে আসছিলাম বি সমান সমান কি জানি আমরা, ওমেগা আর। ঠিক আছে, ওই যে এটা কি বি কি কৌণিক রৈখিক ব্যাগ, আর ওমেগা কি কৌণিক ব্যাগ। তাহলে কৌণিক ব্যাগের সাথে কি ব্যাসার্ধ গুণ করলে কি আমরা রৈখিক ব্যাগ পাই, এটা আমরা আগেই দেখছিলাম। ঠিক না, তাহলে এখানে ওমেগা সমান সমান কি যায়, লেখা যায় বি বাই আর লেখা যায় না। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো তো, এই যে সরি একটু মিস্টেক করছি, এটা একটু পরে আসবে। দেখো থিটা বাই টি সমান সমান কি, ওমেগা মানে কি কেন্দ্রমুখী ব্যাগ যেটা। ঠিক আছে, কৌণিক ব্যাগ যেটা আর কি। হ্যাঁ, কৌণিক ব্যাগ সমান সমান কি, কৌণিক সরণ বাই সময়। তাহলে থিটা বাই টি জায়গায় কি লেখা যায়, ওমেগা লেখা যায়, সেটা আমরা আগেই দেখছিলাম ফার্স্ট পেজেই। তাহলে দেখো এই যে থিটা বাই টি এর জায়গায় আমরা ওমেগা লিখতে পারি না, তাহলে এই লাইন সমান সমান আমরা কি লিখতে পারি, এ সমান সমান কি, বি ওমেগা লিখতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে আবার এই যে বি ওমেগা, ওমেগা সমান সমান কি, বি বাই আর লেখা যায়, এই যে এখান থেকে। হ্যাঁ, বি বাই আর লেখা যায়, তাহলে ওমেগার বদলে আমরা কি লিখতে পারি, বি বাই আর লিখতে পারি। ঠিক আছে, তাহলে এ সমান সমান আমরা কি করলাম, এই বি আর এই বি কি গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, বি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ সমান সমান আমরা কি পাইলাম, বি স্কোয়ার বাই আর পাইলাম। তাহলে কেন্দ্রমুখী বল কি হবে, কেন্দ্রমুখী ত্বরণ ইন্টু ভর হবে না। আমরা জানি কি বল সমান সমান কি জানি, 1906 রেগুলা, বল সমান সমান কি, এম এ। ঠিক আছে না, এফ ইজিক্যাল টু কি, এম এ। তাহলে এটা যেহেতু আমরা কেন্দ্রমুখী বল বের করতেছি, তাহলে কি এটা কেন্দ্রমুখী ত্বরণ লাগবে, এই জন্য কি করছি আমরা এত কষ্ট করে কেন্দ্রমুখী ত্বরণটা বের করছি। ঠিক আছে, তাহলে এই এর মান বসাই দিলাম, এর মান কি পাইছিলাম, বি স্কোয়ার বাই আর। তাহলে কি পাইলাম, এম বি স্কোয়ার বাই আর। তাহলে জাস্ট এটা এমটা উপরে উঠে দিলে কি তোমাদের প্রমাণ মিলে গেল। তাহলে কেন্দ্রমুখী বল এফ ইজিক্যাল টু কি, এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, যদি এই পর্যন্ত আসে এম বি স্কোয়ার বাই আর রাখতে বলে, তাহলে এইখানেই শেষ। ঠিক আছে, আর যদি এই যে এম ওমেগা স্কোয়ার আর প্রমাণ করতে বলো, তাহলে আরেকটু কাজ করতে হবে, এখানে একটু মানে একটু ট্রিক্স খাটাইতে হবে। সেটা হচ্ছে কি, দেখো আমরা উপরে একটা আর নিচে একটা আর গুণ করলাম, এই উপরে একটা আর দিলাম, নিচে একটা আর ছিল, আরেকটা আর গুণ করলে কি হবে, আর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, দুইটা আর গুণ করলাম, তারপরে কি করলাম, দেখো এমটা একটু আলাদা করে রাখলাম। দেখো এই বি এর উপরেও স্কোয়ার আছে, এই আর এর উপরেও স্কোয়ার আছে, এইটার একটু আলাদা করে রাখলাম। তাহলে বি বাই আর হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এই যে আরটা ছিল এই আরটা লিখে দিলাম। ঠিক আছে, বি স্কোয়ার বাই আর সমান সমান আবার কি লেখা যায়, দেখো তো এই যে বি বাই আর সমান সমান কি, ওমেগা লেখা যায় না। তাহলে বি বাই আর সমান সমান ওমেগা, আর এই একটা স্কোয়ার ছিল, তাহলে কি হলো, এম ওমেগা স্কোয়ার আর। যদি একটু আসে আর কি এরকমভাবে প্রমাণ করতে বলে, তাহলে তোমার এই লাস্টের 3টা লাইন করতে হবে।
ঠিক আছে, আর না হইলে এই পর্যন্তই এনাফ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি একটু আবার ভিউ দিই, সেটা হচ্ছে দেখো আমাদের যে কেন্দ্রমুখী যে ব্যাগটা আছে সেটাই হচ্ছে কাহিনী। কেন্দ্রমুখী ব্যাগ প্রথমে 0 ছিল, পরে যাওয়ার পরে ক্যালকুলেশন করলে কত হলো, বিথিটা হইলো। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কী হবে, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, শেষ ব্যাগ কত বিথিটা, আদি ব্যাগ 0 সমান সমান কত বিথিটা। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ সমান সমান কি, কেন্দ্রমুখী ব্যাগের পরিবর্তন বাই সময়। কেন্দ্রমুখী ব্যাগের পরিমাণ কত, এই যে বিথিটা বাই টি, ঠিক আছে। থিটা বাই টি সমান সমান কী লেখা যায়, ওমেগা লেখা যায়। তাহলে কি বি ওমেগা, আবার ওমেগা সমান সমান কি বি বাই আর লেখা যায় যেখান থেকে, এটা তো আগে দেখাইছি। বি গুণ করলে কত বি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কত পাইলাম আমরা, বি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী বল কী হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ। এই এম এই এর মান এই যেখান থেকে বের করছি বি স্কোয়ার বাই আর, গুণ করলে কি এম বি স্কোয়ার বাই আর। যদি এই পর্যন্ত আসে প্রমাণ এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই আসার চান্স বেশি। যদি এটা আসে তাহলে কি দেখাই দিলাম। পরে যদি এরকম করতে বলো তাহলে কী করলাম, উভয় পক্ষে আমরা উপরে এবং নিচে একটা আর গুণ করলাম, আর গুণ করার পরে জাস্ট এই কাজটুক করলে কি মিলে গেল। এই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বলের প্রমাণ। এখান থেকে এই প্রমাণটা আর হচ্ছে পাশেটা তো পড়াইছি, দুইটা বললেই হবে।